আসসালামু আলাইকুম। এখানে আজকে এওডি জেপিওয়াই একটা আইসিটি এসএমসি কনসেপ্টে ট্রেড নিয়েছিলাম সকালবেলা। প্রায় 1:5.75 রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমার বুক হয়েছে আজকে। এখানে ট্রেডটা নিয়েছিলাম মূলত, আমি ছোট করে একটা ব্যাখ্যা দিই। এখানে মার্কেট আছে আপনার ডেইলি টাইম ফ্রেমে আপ ট্রেন্ড মোমেন্টামে, বাট এখানে মার্কেট বায়াস, যে বায়াস আছে আমাদের, যারা বায়াস আইডেন্টিফাই করতে পারবে তারা জানবেন প্রিভিয়াস ডে হাই এবং লো এর মধ্যে লিকুইডিটি থাকে। তো প্রিভিয়াস ডে হাই এবং লো লিকুইডিটি মার্ক করতে হবে। প্রিভিয়াস ডে এই লিকুইডিটি মার্ক করার পরে এইটা রেজাল্ট বাড়িয়েছিল, তখন এটা মার্ক করছি পরে এই রেজাল্টটা বাড়িয়েছে। উপরের যে পিওয়াই আছে, যে এখান থেকে, এই যে এখান থেকে যে পিওয়াই গুলো আছে, এখান থেকে পিওয়াই, এই যে এখানে গেছিল না মার্কেট, এই উইকটা ছাড়ছে না কালোটার, এই উইকটা যে ছাড়ছে, যে এই এখানে অনেকগুলো পিওয়াই ছিল, ওয়াটার ব্লক যা এফপিজি যা কিছু দেখেন, ওইগুলা থেকে মার্কেট রিজেকশন দিছে। রিজেকশন নেওয়ার পরে আমি ওয়াটার ব্লক এফপিজি থেকে ট্রেড নিছি বায়ার্স দেখে আর কি। আমাদের বায়ার্স বলছে আমার ডাউনে ট্রেড নিতে, আমি বায়ার্স দেখে ডাউনে ট্রেড নিয়েছি, সোজা কথা। এই যে দেখেন, এখানে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের মার্কেট ওপেনিং এর পরে, এই যে এখানে ওপেনিং হয়েছিল সম্ভবত, এখানে ওপেনিং হয়ে মার্কেট উপরে গেছে। উপরে যে এই ওয়াটার ব্লকটা ছিল, ওয়াটার ব্লক বা এফবিজি, অ্যাডভান্স ওয়াটার ব্লক বা এফবিজি যেটা বলেন, ওইটা থেকে ট্যাপ খায়া ডাউন এসে পড়ছে। ডাউন আসার পরে এখান থেকে এফবিজি বা ওয়াটার ব্লক থেকে মার্কেট স্ট্রং ভাবে সেলিং আনছে। স্ট্রং সেলিং, দেখেন কি একটা স্ট্রং সেলার আছে। স্ট্রং সেলারটা ব্রেক করে তো মার্কেট কষ্ট হবে। আর কালকে আমি নিছিলাম এটা 1:8.72 ওয়াটার ব্লক থেকে। মার্কেট কালকে বায়ার্সের দিকে আসছিল, নিচের প্রিভিয়াস সেলিং এর লো সুইপ করে মার্কেট উপর দিকে মোমেন্টাম করতেছিল। এখানে আমি হায়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করে লোয়ার টাইম ফ্রেমে যাইয়া তারপর আপনার এই যে লোয়ার টাইম ফ্রেমে যাইয়া তারপরে আপনার এন্ট্রি নিছি আর কি। এখানে ফ্র্যাকটাল নেচার কাজ করছে, ফ্র্যাকটাল নেচার অনুযায়ী আমি ট্রেডটা কিনেছি। তো যদি কেউ এসএমসি বা আইসিটি সম্পর্কে জানতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।